আপনারা অনেকেই জানেন যে মানে বিভিন্ন অকেশন আসলে এটা একদল লোকই আছে তারা চেষ্টা করে সুবিধা নেওয়ার জন্য, তারা যেন কোনো সুবিধা না নিতে পারে সেই চেষ্টা আমরা করব। আমাদের তো আপনারা জানেন যে 1 কোটি পরিবারকে আমরা টিসিবির মাধ্যমে খাদ্য সরবরাহ করতেছি, সেটাও আমাদের চালু থাকবে। আর একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই বিভিন্ন রাজনৈতিক কারণেও কিন্তু মানে এই দ্রব্যমূল্যের দামটা অনেক সময় হয়, বিশেষ করে এই যে উপজেলা নির্বাচন করতেছে, এই উপজেলা নির্বাচনেও কিন্তু বাজারে অনেক টাকা, নতুন টাকা কিন্তু বাজারে আসতেছে। আমি জানি আপনারা এই কথা নিয়ে অনেকে ট্রোলও করেন যে মানুষের কাছে টাকা আছে, এটা বলছিলাম, এটা নিয়ে আপনারা অনেক করছিলেন, কিন্তু বাস্তব কথা হলো নির্বাচন বা এই সময় বাজারে যখন অর্থের প্রবাহ বেশি ঘটে, অর্থের প্রবাহ যদি বাজারে আসে, আপনার পকেটে টাকা আছে কি নাই, আমার পকেটে আছে কি নাই, এটা বিষয় না। বিষয়টা হলো বাজারে বিভিন্ন সোর্সে কিছু লোকের কাছে কিন্তু এই অ্যাডিশনাল টাকাটা বাজারে আসতেছে, সেটাও কিন্তু আমাদের একটা কারণ। যেখানে জিনিসপত্রের দাম আপনি হঠাৎ করে 5,000 লোককে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, আর সেটাও কিন্তু আপনার একটা নতুন চাহিদা তৈরি হচ্ছে। তো আমরা সকল বিষয়ে আমরা চেষ্টা করব। আপনারা যে জিনিসটা জানতে চান যে আমাদের উদ্যোগ আছে নাকি, আমরা উদ্যোগ নিচ্ছি পণ্যের সরবরাহ এবং মূল্য দুটোই যেন মানুষের ক্ষমতার মধ্যে থাকে, সেটা আমরা ব্যবস্থা করব। ডিমের দামটা যে বাড়তে হয়েছে, এর আগেও যেমন আমরা আমদানির কথা বলছিলাম, এখন 150 টাকা উপরে চলে, সেই বিষয়টা আপনাদের পরিকল্পনা কি? আমি ওই মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারপরে জানাবো, বিকজ মন্ত্রণালয় মিনিস্ট্রি আছে, তাদের প্রোডাকশন, তাদের কারণটা কি আমরা একটু জানি, আগামী সপ্তাহে জেনেই আপনাদেরকে জানাবো। আমাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, এটা অর্থ মন্ত্রণালয়ের চিন্তা ভাবনা, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা বলতে পারবে আর কি। আমরা এই মুহূর্তে আমাদের বাজেটে হলো যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলির জন্য যৌক্তিক ট্যারিফ থাকে, এটাই আমাদের চাহিদা থাকবে, যে ট্যারিফ বাড়ানো বা ট্যারিফের জানি কম বেশি করায় দ্রব্যমূল্যের দামও কম বেশি হয়, এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি। এটা রিফ্লেকশনটাই আমরা এনবিআর এর কাছে চেয়েছি। আমরা আশা করি এনবিআর এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক আমরা কর ব্যবস্থা আমরা পাবো। ধন্যবাদ।